ছাত্র সমাজের যে দাবি এবং বিশেষ করে 5 আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী যে প্রধান দাবি ছিল ছাত্র লীগের সন্ত্রাসীদের চিহ্নিত পূর্বক বিচারের আওতায় নিয়ে আসা, তো তারাও এটি তাদের যে মানে গাফিলতি রয়েছে স্যাররা স্বীকার করেছে এবং বলেছে যে ইতিমধ্যে শাহবাগ থানায় মামলা করা হয়েছে, সেখানে আরো ইনক্লুড করা যায় সে বিষয়ে তারা কাজ করছে। যদিও রাষ্ট্র শুরু হয়ে গিয়েছে, তারা কাজ করছে। তো এটি তারা বলেছে যে মানে তাদের গাফিলতি রয়েছে। আমরা আশা করছি যে আমরা 23টি ছাত্র সংগঠন যেভাবে একত্রিতভাবে ছাত্র লীগের চিহ্নিত সন্ত্রাসী অর্থাৎ বিশ্ববিদ্যালয় কমিটি, হল কমিটি, অনুষদ কমিটি এবং সেন্ট্রাল কমিটিতে সর্বশেষ যে কমিটিগুলো রয়েছে তাদের সবাইকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। পরবর্তীতে এখান থেকে যারা কেউ 5 আগস্টের পরবর্তী বাস্তবতায় কিংবা জুলাইয়ের গণঅভ্যুত্থানে তারা সংঘর্ষের ভূমিকা রেখেছে, যদি কেউ থেকে থাকে প্রমাণ সম্পর্কে তাদেরকে বাদ দেওয়া হবে। আর যদি কোনো সংগঠনের মাঝে গুপ্ত থেকে থাকে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। তারা আশ্বস্ত করেছে এই কমিটিগুলো সম্পর্কে তারা জমা দেবে। আমরা এখন তাদের কাজের প্রতিফলন দেখতেছে এবং যেহেতু সময় নেই, তারা হয়তো শনিবারই আমাদেরকে আপডেট জানাবে যে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ, তারপর হল পর্যায়ে ছাত্র রাজনীতি কেমন কিভাবে চলবে ধরনটা, এবং এই ছাত্রলীগের সমস্ত কমিটি নিয়ে মামলা করা হয়েছে সেই মামলা অন্তর্ভুক্ত করো কিংবা নতুন কোনো মামলা, তো যা হোক তারা যেহেতু 1 বছর সময় পেয়েছে করে নিই। এখন যেহেতু আমরা এই বিষয়ে সোচ্চার রয়েছি, আশা করছি যে শনিবারের মধ্যেই তারা এই বিষয়ে আমাদের একটা দৃশ্যমানগতভাবে কিছু পদক্ষেপ গ্রহণ করবে। এটি আমাদের আজকে মূল বিষয় ছিল। আর আরেকটি বিষয় হলো যেটি ইতিমধ্যে আমার সাধারণ সম্পাদক বলেছেন, আপনারা লক্ষ্য করে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি ভিত্তিক এবং হল ভিত্তিক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রয়েছে। তো এখানে অধিকাংশ সংগঠনের গঠনতন্ত্রে লেখা রয়েছে যে কেউ যদি রাজনীতি ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত থাকে তাকে এখানে নেতৃত্বে নিয়ে আসা যাবে না, এরকম একটি কিন্তু অধিকাংশ সংগঠনের গঠনতন্ত্র রয়েছে। তো এখানে আমাদের শিক্ষক মহোদয়ের নিকট থেকে আমরা জানতে পারলাম, তারাও স্বীকার করেছে আমাদের সাথে যে এখানে সরাসরি বলে ইসলামী ছাত্র শিবির মুক্ত রাজনীতি করে তাদের পরিচয় গোপন করে তারা ওইসব জায়গায় দখল করে নিচ্ছে। এটি সরাসরি দখলদারিত্ব কায়েমের মধ্যে ছাত্রলীগ যেভাবে করেছে ছাত্র শিবির ঠিক সেভাবে দখলদারিত্ব কায়েম করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো তারা বলেছে হ্যাঁ এই বিষয়টি তারা আইডেন্টিফাই করেছে, তারা এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত জানাবে ওই যে রূপরেখা প্রণয়নে এই বিষয়ে অন্তর্ভুক্ত থাকবে বলে আমাদের আশ্বস্ত করেছে। এবং সর্বশেষ আরেকটি বিষয় বলে শেষ করছি, সেটি হলো আপনারা এর আগেও আমরা এই বিষয়ে আপনাদের জানিয়েছি, সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ গ্রুপ, যেখানে আমাদের দুটো ফেসবুক গ্রুপ রয়েছে যেগুলো জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা সবাই এখানে সম্পৃক্ত ছিলাম। পরবর্তীতে এখানে যারা অ্যাডমিন রয়েছে তারা এখানে বিব্রত করেছে এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মব ক্রিয়েট করার ক্ষেত্রে, নারীদের হেনস্থা করার ক্ষেত্রে এবং এমনকি কোনো শিক্ষক যদি গণতান্ত্রিক ভাষায় কথা বলে তাদের এগেনস্ট কীভাবে এখানে মব ক্রিয়েট করা যায় সেই প্রক্রিয়া এখানে হয়ে থাকে। এবং এটি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় রিপ্রেজেন্ট করে না। এই ঢাকা শিক্ষার্থী সংসদ গ্রুপে যে ধরনের বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় এটি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় রিপ্রেজেন্ট করে না। তো আমরা একটু সাধুবাদ জানিয়েছি আজকে আমাদের সম্মানিত ডিসি স্যার সহ ডক্টর স্যার সহ তাদেরকে, তারা নাকি আরো বেশ কিছুদিন আগে এই যারা অ্যাডমিন রয়েছে তাদেরকে ডেকেছে, চিঠি ইস্যু করে তাদেরকে ডেকেছে। তো আমরা জানতে চেয়েছিলাম যে চিঠি ইস্যু করে ডেকেছেন কিন্তু মিডিয়া থেকে আসবো না। যাই হোক এটাও তারা গোপনীয়ভাবে করেছে। তো এটা তাদের ঠিক হয়নি যে গোপন গবেষণা করার জন্য। আজকে জানাচ্ছি তারা আমাদের অবহিত করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপের যারা অ্যাডমিন রয়েছে তারা বিভিন্ন তাদের বিরুদ্ধে অনবরত অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের সত্যতা ডিসি স্যার স্বয়ং নিজে পেয়েছেন। তিনি গোয়েন্দা সংস্থার স্ক্রিনশট নিয়েছেন, তিনি আমাদের জানিয়েছেন তার এত সময় নেই যে সারাদিন, যদিও তিনি এই গ্রুপে আসছেন। তো তিনি বলেছেন যে আমার তো এত সময় নেই বাবা, আমরা স্ক্রিনশট নিয়েছি, আমার গোয়েন্দা সংস্থা কিছু দিয়েছে, আমি দেখেছি যে এগুলো অকথ্য, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় না, তার পারিবারিক স্ট্যাটাস যায় না, সেই কারণে তিনি ডেকে নিয়ে এসে এই বিষয় করেছেন। আমরা বলেছি যে এই যে 1 বছর এই ধরনের গ্রাউন্ড তৈরি করা হলো ডাকসু নির্বাচনের আগে, এই 1 বছর পরিকল্পনা মাফিক তাদের একটা সেন্টার রয়েছে, এই সব কিছু তারা মক ক্রিয়েট করে যারা এই সোশ্যাল মিডিয়ায় গ্রুপগুলো পরিচালনা করছে, যারা গুপ্ত রাজনীতি করছে, সবাই মিলিতভাবে একটি সেন্টার রয়েছে যারা
উদ্দেশ্যপ্রণীতভাবে ষড়যন্ত্রমূলকভাবে এবার এই কার্যকলাপ করেছে, রাজনীতি এবং অপসংস্কৃতি জন্ম দিয়েছে। সে কারণে এই দুটি গ্রুপের বিষয়ে তারা আইনানুগ ব্যবস্থা নেবে আমাদের আশ্বস্ত করেছে। ডক্টর স্যার বলেছেন, তিনি নাকি একটা চিঠিও করেছেন, আমরা সত্যতা নিরূপণ করতে পারবো না, আপনার তার সিদ্ধান্ত চাইতে পারেন। তো তারা বলেছে যে এই গ্রুপগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে, লোগো ব্যবহার করে, ঢাকা বিশ্ববিদ্যালয় রিপ্রেজেন্ট করে কিন্তু পুরোপুরি একটা অপসংস্কৃতির জন্ম দিচ্ছে, যেগুলো পরবর্তী প্রজন্মকে বহন করে চলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় আগামীতে এই বিষয়গুলো থাকবে, সেখানে তারা অবশ্যই এই বিষয়ে ব্যবস্থা নেবেন, সে বিষয়ে আমাদের নিশ্চিত করে দিয়েছে। একটা প্রশ্ন, সেটা হলো আপনারা হল কমিটি করে দিয়েছেন, অনেকে আপনারা যেটা বলছেন যে আন্দোলনের মুখে ভিসি বলেছিলেন যে হল কমিটিতে রাজনীতি থাকবে না, আজকে আপনারা বলেছেন এই বিষয়ে আপনারা আলোচনা করেছেন। এই বিষয়ে আমাদের এই বিষয়ে আমাদের মাননীয় উপাধ্যক্ষ মহোদয় সুস্পষ্টভাবে বলেছেন যে তিনি হল পর্যায়ে নিষিদ্ধের কথা বলেননি, তিনি ওই দিন একটা মবের তিনি বলেছেন যে হল পর্যায়ে রাজনৈতিক যে মব ক্রিয়েট হয়েছিল তার বাসভবনের সামনে সবার সম্মুখে সম্মানিত উপাধ্যক্ষ মহোদয় তিনি বলেছিলেন যে রাজনীতি নিয়ন্ত্রিত অবস্থায় থাকবে। তো তিনি আজকে বলেছেন যে এই বিষয়ে তিনি এক কমিটি প্রণয়ন করছেন, সেই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হল পর্যায়ে রাজনীতি, ছাত্র রাজনীতির ধরন কি হবে, রূপরেখা কি হবে, সেই রূপরেখা প্রণয়নে কমিটি গঠন করেছেন এবং মুক্ত রাজনীতি এই হল পর্যায়ে নিশ্চিত করা যায় সে বিষয়ে তিনি এই কমিটি কাজ করবে। এটা এক দুদিনের মাঝে হতে পারে রিপোর্ট। অবশ্যই এটা তো স্যাররাই বলেছে হল কমিটি থাকবে এবং কার্যকলাপ চলবে, স্যার আমাদের